বাবা বলে কিছু তুমি বলে হ্যালো এভরিওয়ান। আমার ছেলে ঠান্ডা লেগে নাক দিয়ে জল পড়ছে, দেখছো কেমন করছে, ফোন দেখেছে। আর আমরা এবার ব্যাগ পরে চলে এসেছি আমার বাবার কাছে। বলে দাও, বলে দাও। তো এখানে বাবুর ওই বোতলগুলো আর কি ফুটিয়ে নিলাম গরম জলে, ওকে একটু খাওয়াবো, দেখি খায় কি না। আর এখানে ভাতের জন্য জল গরম করতে চাপানো হয়েছে। আর সুমন কালকে পালং শাক এনেছিল, তো পালং শাকটা কেটে ধুয়ে মুয়ে রাখা হয়েছে, পালং শাক করা হবে। আর মাছ আনতে গেছে, দেখি কি মাছ নিয়ে আসে। বলেছি তো চিংড়ি মাছ আনতে, যে গলদা চিংড়ি এনে মালাইকারি করবো। কত সব এলোমেলো হয়ে রয়েছে, কালকে সেই টুকটাক করে গুছিয়েছি। ও তো বেশি দিন বাইরে থাকে না, তো গোছানো মানে গোছাতেও পারে না। আর আমি চা খেলাম। এই পাখিটা কেমন করে দেখো তো, এই পাখিটা কেমন করে ওড়ে, কেমন করে উঠছে এই পাখিটা। ও বাবা, ও বাবা, ও বাবা, ও বাবা, ও বাবা, ও বাবা। দেখো সুমন চিংড়ি মাছ নিয়ে এসছে, সব জ্যান্ত। আমাদের বার্নিয়াতে তো জ্যান্ত চিংড়ি মাছ দেখি না, বেশিরভাগ মরাই দেখি, তাই না মা? জ্যান্ত নাই কি, শুধু মরাই যায় জ্যান্ত। তো এটা দিয়ে ভাবছি চিংড়ি মালাইকারি করবো। ওই ডিম হয়েছে মনে হচ্ছে একটা মাথায়, তো একটা মাথার মধ্যে ডিম হয়েছে। আমি বলছি বেশি বড়ো সাইজ না আনতে, কারণ বেশি বড়ো সাইজের ঠ্যাং ট্যাংগুলো সব ফেলা যায়, টুটগুলো সব ফেলা যায়। এটাই একদম এটা আনতেছে, উড়ছে রীতিমতো। এমা হা হাঁটছে। একটু নুন হলুদ দিয়ে দেখো চিংড়ি মাছটাকে মেখে নিচ্ছি, ম্যারিনেট করে নিচ্ছি। আর এখানে আমি পেঁয়াজ, টমেটো আর ছোটো ছোটো 3-4 কুচি রসুন, একটু আদা, এইসব দিয়ে সব মিক্সড করে নেব। আর এখানে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, ওটা জাস্ট মানে পরে ঝোলের ওপরে দেবো, একটু গ্রেভির ওপরে। ওই জন্য এটাকে পেস্ট করবো না, কাঁচা লঙ্কাটাকে, শুধু এইগুলোকে পেস্ট করে নেব। আর নারকেল হচ্ছে, নারকেল ভেঙেছি, বেশ নারকেলটা বড় পুর আছে, এই জন্য আমি বড় অংশটুকু দিয়ে এটাকে আমি মিক্সিতে হচ্ছে গিয়ে গ্রাইন্ড করে পুরো করে নিতেও পারো, মানে দুধটাকে বের করে নিতে, অথবা এটাকে কুড়িয়ে গরম জলে চটকে চটকে এটারও দুধ বের করতে পারো। দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর এখানে আমি হাফ করে একটু একটু করে কেটে নিয়েছি, এটাকে সব মিক্স করে দেবো, শুধু কাঁচা লঙ্কা বাদ দিয়ে। আর চিংড়ি মাছটাকে হালকা করে ভাজবো, বেশি করে ভাজবে না, বেশি ভাজলে চিংড়ি মাছ হচ্ছে গিয়ে মানে কেমন রাবার রাবার টাইপসের শক্ত শক্ত হয়ে যায়। আর নারকেলটা কুড়িয়ে ওটার দুধ বের করে নিচ্ছি, আগে মাছটা ভেজে নিই, তারপরে আবার শেয়ার করবো। মা নারকেলটা কুড়িয়ে দিচ্ছে, মাছটা ভেজে দিয়েছি, এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দিয়েছি। তো আর একটু ভাজা হবে, তারপর তুলে নেব। আর ওইদিকে মিক্সিতে গ্রাইন্ডে ওটা আর একটু পেস্ট করে নেবো। আমি খোলাটা ছাড়াই নেই, হ্যাঁ, তো খোলাটা ছাড়ালে না মাছটা হয়ে যায়, ছেড়ে যায়। খোলা থাকলে মাছটা দেখতে ভালো লাগে, শক্ত হয়, মানে ভালো লাগে বেশ। দেখো মাছটাকে সুন্দর করে ভেজে নিয়েছি। আর হচ্ছে এইখানে ওই তেলটাই অনেকটা আছে, এটার মধ্যেই আমি শুকনো লঙ্কা, ছোট তেজপাতা আর দারচিনি, লবঙ্গ ফোড়ন দেব, এলাচ, এইসব ফোড়ন দিয়ে দেবো। তারপরে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দেখো আমি সব পেস্টে করে নিয়েছি, টমেটো, আদা যেতে পেস্ট করেছিলাম, টমেটো, আদা এইসব দিয়ে। তো ওটা পেস্টটা ভালো করে নিই, মানে কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে গিয়ে নারকেল দুধ দিয়ে আমি করবো, নারকেল দুধটা পেস্ট করে নিই। আর কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, ওটা হচ্ছে গ্রেভির সময় দেবো। আর এখানে লাগবে শাহি গরম মশলার গুঁড়ো এটা। আর আছে কাশ্মীরি চিলি পাউডার, কালারটা খুব সুন্দর হয় কাশ্মীরি চিলি পাউডারে, যে কোনো রান্নাতে দিলে, মানে আর কি ননভেজের মধ্যে চিকেন ফিকেন এইসব দিলে কালারটা খুব সুন্দর আসে, এই জন্য। দেখো মশলাটা কষাচ্ছি, এর মধ্যে একটু হলুদ, নুন আর কাশ্মীরি চিলি পাউডারটা দিয়ে দেবো। দুধ দিলাম, একটু নুন, এই যে হালকা একটু নারকেলের দুধ দিয়েছি, এবার নারকেলের দুধ দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব।
অল্প করে দুধ দিয়ে এটাকে নেড়ে চেড়ে নেবো, তারপর একবারে সমস্ত দুধটা দিয়ে তারপর চিংড়িটা দিয়ে দেবো। প্রায় ফুটে ফুটে এসছে, এবার আমি মাছগুলো দিয়ে দেব। তো মাছগুলো দিয়ে তারপর আমি উপরে কাঁচা লঙ্কাটা দেবো। এই যেখানে মাছ আছে সব মাছটা দিয়ে দেবো। মাছটা দেওয়ার পর 7-8 মিনিট মতো ভালো করে একটু ফোটাবো। ফুটিয়ে এর উপরে কাঁচা লঙ্কা দেবো। নামানোর আগে মানে গরম মশলার গুঁড়ো আর সামান্য একটু ঘি দিয়ে দেবো, তাহলে একটু স্মেলটা খুব ভালো আসবে। আর এই যে কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। না 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 বন্ধ করে দাও, বন্ধ করে দাও। শুকিয়ে গেছে। দেখো তৈরি হয়ে গেছে। দেখো আজকে হয়েছে পালং শাক আর এই যে চিংড়ি মাছের মালাইকারি। তো ভাত বেড়ে নিয়েছি, এখন খেয়ে নেব। এই যে দেখো চিংড়ি মাছের মালাইকারি ইজ রেডি। গ্রেভি করেছি, মানে সেমি গ্রেভি করে নিয়েছি, হালকা হালকা হবে, পুরো একটু শুকনো শুকনো টাইপসের করেছি। খেয়ে দেখি কেমন হয়েছে। এখন তো বলতে পারছি না কেমন হয়েছে, মানে লেট করে লাভ নেই, এবার খেয়ে নিই।